বাবার স্বপ্ন সার্থক হয়েছে, মার স্বপ্ন পূরণ হয়েছে, আপনাদের সবার স্বপ্ন পূরণ হয়েছে। আমি ওকালতি পাস করেছি, আমি ফার্স্ট ক্লাস পাস করেছি। আসলাম শেঠ আকবর শেঠের ভাই, তাকে অ্যারেস্ট করার সাহস পেয়েছে এমন পুলিশ অফিসারকে? করতে দিন, করতে দিন। পুলিশের কাজ পুলিশ করছে, আইনের ফাঁক দিয়ে আমার কাজ আমি করব। ব্যারিস্টার, আপনি বুঝতে পারছেন না, রেপ ও মার্ডার কেসের দায় আমার ভাইয়ের যদি কিছু হয় তাহলে আমার সামাজিক মান মর্যাদা কিছুই থাকবে না। আজ পর্যন্ত কোন কেসে আপনি হেরেছেন বলুন? স্মাগলিং, মার্ডার, জমি দখল, কোন কেসে আপনার বা আপনার পরিবারের কারো নাম আমি উঠতে দেইনি। কিন্তু এবার তো উঠবেই। হ্যাঁ, উঠবে, তবে এমন ভাবে বেকসুর খালাস করিয়ে আনবো যে আপনার ভাইয়ের দুর্নাম তো দূরের কথা, সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে। আপনার উপর আমার অনেক আস্থা ব্যারিস্টার সাহেব। সে আস্থার মর্যাদা আমি রাখবো আকবর সাহেব। আপনি তো জানেন আজ পর্যন্ত কোনো কেসে হেরে যাওয়ার রেকর্ড আমার নেই। তার উপরে এই কেসে আমার বিপক্ষে সরকার পক্ষের যে অ্যাডভোকেট, সে একজন মহিলা। মহিলা? হ্যাঁ, অ্যাডভোকেট নাজমা সুলতানা। আজকের এই অ্যাডভোকেট নাজমা সুলতানা আপনাদেরই দান। আপনারা কেউ অন্যের বাড়িতে কাজ করে, কেউ সারা মাস মেহনত মজদুরি করে, কেউ মাটির ব্যাংক ভেঙে নিজের কষ্টের সঞ্চয় নিয়ে আমাকে দিয়েছেন, পড়িয়েছেন, আমাকে অ্যাডভোকেট বানিয়েছেন। জীবনে এই প্রথম আমি স্বাধীনভাবে মামলা লড়তে যাচ্ছি। আপনারা দোয়া করবেন আমি যেন এক গরিব নির্যাতিত নারীর আত্মার শান্তি দিতে পারি, আমি যেন অপরাধীকে তার উচিত শাস্তি দিতে পারি। তুমি পারবা, আল্লাহ গরিবের সহায়, আল্লাহ তোমারে জিতাইবো। আমরা প্রাণ খুলে তোমারে দোয়া করতে আসি। জানি আপনারা আমাকে দোয়া করবেন, আপনারাই তো আমার সব। এই জগতে আপনারা ছাড়া তো আমার কেউ নেই। একটা ভাই ছিল, জানি না বেঁচে আছে কিনা। ইওর অনার, যারা এসব দুষ্কর্ম ঘটান তারা সমাজের মাথা সেজে থাকেন। তাদের চাতুর্য এত দূর পর্যন্ত প্রসারিত যে সমাজ সেবার ফটোগ্রাফ এবং বিমানের বৈধ টিকিটও তাদের কুকর্মকে আড়াল করে রাখে। অবজেকশন ইওর অনার, ওই ফটোগ্রাফ এবং বিমানের টিকিটের মধ্যে কোনো চাতুর্য নেই। ইয়েস ইওর অনার, ওই ছবি আর বিমানের টিকিট সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। আসামি বিকেল 4টায় অন্ধ স্কুল উদ্বোধনে ছিলেন সত্যি, এবং সন্ধ্যে 7টায় সত্যি সত্যি তিনি চট্টগ্রাম থেকে বিমানে ঢাকা এসেছেন। কিন্তু দুপুর 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত উনি কোথায় ছিলেন? কোথায় ছিলেন সেদিন দুপুর 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত? চট্টগ্রামে। কি করছিলেন? সাগরে সাঁতার কাটছিলাম। মিথ্যে কথা। ইওর অনার, উনি ঢাকায় ছিলেন এবং আমি তা প্রমাণ করে দেব। মিস্টার আসলাম শেখ, আপনি কবে চট্টগ্রামে গিয়েছিলেন? ঘটনার 2 দিন আগে, 4 আগস্ট। বিমানের যাত্রী তালিকায় আপনার নাম পাওয়া যাবে? আমি বাইরে গিয়েছিলাম প্রাইভেট কারে। আপনি কনফার্ম? জি, আমি কনফার্ম। হিয়ার ইজ এ পয়েন্ট ইওর অনার। আমার প্রতিপক্ষের বিজ্ঞ ব্যারিস্টার সহ দেশের প্রতিটি লোক জানেন ওই দিন 4 আগস্ট উপকূলের প্রবল ঘূর্ণিঝড়ের আঘাত হানার আশঙ্কা ছিল। সমুদ্র বন্দরগুলোর জন্য 6 নম্বর মহা বিপদ সংকেত ছিল। আর সেদিন কোন নদীতে ফেরি বা লঞ্চ স্টিমার চলাচল করেনি। এই সেই রিপোর্টের কপি। তাও যদি হয় ইওর অনার, তাহলে আমার ক্লায়েন্টকে বিকেল 4টার অনুষ্ঠানে চট্টগ্রামে উপস্থিত থাকার জন্য অন্তত পক্ষে সকাল 9টার মধ্যে রওনা হতে হয়েছিল। অতএব বেলা 11টা থেকে 12:30 পর্যন্ত তার পক্ষে ঢাকায় থাকা প্রশ্নই ওঠে না। ওঠে ইওর অনার। 12:30 নয়, 1টা, এমনকি 2টো পর্যন্ত ঢাকায় থেকেও আসামির পক্ষে বিকেল 4টায় চট্টগ্রামের অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব। কাম টু দ্য পয়েন্ট অ্যাডভোকেট সুলতানা। ইয়েস ইওর অনার। আসামির অনেকগুলো বিলাসিতার মধ্যে একটি হলো ফ্লাইং ক্লাবের বিমান নিয়ে আকাশে ওড়া। ঘটনার দিন অর্থাৎ 6 আগস্ট দুপুর 1টার পর আসামি ফ্লাইং ক্লাবের বিমান ভাড়া করে দুপুর 2টায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। এই সেই ফ্লাইং ক্লাবের রিসিট। ইওর অনার, সেই লেখা সাদা কোটটি আদালতে উপস্থিত করার জন্য আমি 2 দিনের সময় প্রার্থনা করছি এবং সেই সাথে এই 2 দিনের জন্য আসামিকে পুলিশ রিমান্ডে রাখার অনুমতি চাচ্ছি, যাতে করে আসামি পক্ষ
প্রমাণ গায়েব করার সুযোগ না পায়। প্রার্থনা মঞ্জুর করা হলো এবং সেই সাথে আসামিকে 2 দিনের পুলিশ রিমান্ডে রাখার অনুমতি দেওয়া হলো। আদালত আজকের মতো এখানেই মুলতবি ঘোষণা করা হচ্ছে। এইটা কি করলেন আপা? আসল কোর্টটা দেখিয়ে দিলেই তো কেসটা খালাস হয়ে যেত, নির্ঘাত ফাঁসি। কোর্টটা কোন এলাকায় আছে তা আমি জানি। আরে টাকাটা পেতে আবার 2 দিন দেরি করতে হবে। কোর্টটা যদি আজই হাজির করে দিতেন। ওই কোর্ট নাজমার হাতে পড়া মানে আসলাম শেঠের ফাঁসি, এই আকবর শেঠের ছোট ভাইয়ের ফাঁসি। না না, তা কিছুতেই হতে পারে না। গালা! জি বস। তুই তো নাজমার বস্তিতে থাকিস, যা অ্যাডভোকেট নাজমাকে তুলে নিয়ে আয়। কিন্তু বস, ওই বস্তিতে ঢোকা মুশকিল। কেন? বস্তির সবাই নাজমার ভক্ত, তবে একজনকে পাঠান, তাহলে কেল্লা ফতে। সে হলো মুন্না। ইয়েস, মুন্না, আমার নিজের হাতে করা মুন্না। মুন্না? মুন্না? মুন্না তো খামা খামা হল্লার মধ্যে ঢুকে না। আরে ওই উকিলের বাচ্চা উকিল, বাইরে আয়। কোথায়? আয়, তোর ওকালতের জবান টেনে ছিঁড়ে নিয়ে যাব। বাইরে আয়। কি চাই? এখানে এত চাচামেচি কিসের? শাট আপ, শাট আপ, শাট আপ। মুন্নার সামনে দাঁড়িয়ে এ কথা কোনো পুরুষ উচ্চারণ করলে এতক্ষণে টেনে ছিঁড়ে 2 টুকরা করে ফেলতাম। শোনা উকিল, আসলাম শেঠের মামলা আর 1 কদমে এগোবে না। কেসের তারিখে কোনো প্রমাণ কোর্টে যাবে না, কোনো সাক্ষী কোর্টে যাবে না, তুমি নিজেও কোর্টে যাবে না। কেন? মুন্না শুধু হুকুম দেয়, কৈফিয়ত দেয় না। নাজমা সুলতানা কোনো অন্যায় হুকুম মানে না, কারণ নাজমা সুলতানা শুধু একটি মেয়ের নাম নয়। নাজমা সুলতানা মানে গরিবের বিবেক, নাজমা সুলতানা মানে গরিবের ন্যায় বিচার, নাজমা সুলতানা মানে গরিবের একতা, নাজমা সুলতানা মানে গরিবের যুদ্ধ। অতএব নাজমা সুলতানা কোর্টে যাবেই। অসম্ভব। কোর্টে তো নাজমা সুলতানা লাশও যেতে পারবে না। আর সে চেষ্টা করলে যে মেয়ের কেস নিয়ে তুমি লড়ছো, তার চেয়ে অনেক খারাপ অবস্থায় তোমাকে পাওয়া যাবে। হ্যাঁ, তুমি ভেবেছো নারী অবলা অসহায়, কিন্তু আজ শুনে যাও, নারীরা প্রতিবাদ করতে শিখেছে। তোমাদের মতো মাস্তান গুন্ডাদের কিভাবে সাহায্য করতে হয় নাজমা অ্যাডভোকেটে ভালো করে জানা আছে। গেট আউট, আই সে গেট আউট। মুন্না ভাই, আর খেও না। তুমি শেষ পর্যন্ত মেয়ে মানুষের গায়ে হাত দিবা? চুপ। আমার যা ইচ্ছে আমি তাই করব। আপনার কি? এটা আপনার কোর্ট নয়, এটা আমার থানা, আমার রাজত্ব। বুঝতে পেরেছি, আপনি আকবর শেঠের টাকার কাছে বিক্রি হয়ে গেছেন। কত টাকা দিয়েছে আকবর শেঠ? কত টাকা? তা দিয়ে আপনার কি দরকার? আপনার ক্ষমতা থাকলে যান, কেস করুন আমার নামে, প্রমাণ করুন আমি ঘুষ খেয়েছি। প্রমাণ আজ না পেলেও একদিন একদিন পাবই। বেঈমান চিরদিন বেঁচে থাকতে পারে না, মনে রাখবেন। একদিন এই নাজমা সুলতানা আপনাকে জেলের ভাত খাইয়ে ছাড়বে, আর আপনার প্রভু আকবর শেঠের ভাইকে ফাঁসির দড়িতে ঝোড়াবই। যেভাবেই হোক কোর্ট আজ রাতেই বের করব। আরে হ্যাঁ, যান। আরে যান, বিরক্ত করবেন না, যান। ডাক্তার সাহেব। এই পুলিশ, হ্যাঁ, উকিল সাহেব কিন্তু তোমার চাকরি ঠিকই খাবে। চাকরি হারাবার আগে 5 লাখ টাকা কামাতে পারো। কিভাবে? আমাকে 2 ঘন্টার জন্য এখান থেকে যেতে দাও। আমার জানাই আছে কোর্টটা কোথায়। যাবো, কোর্টটা চালাবো, ফেরত আসবো। কিন্তু টাকা? আকবর শেঠের ভাই আসলাম শেঠ জবান পাক্কা। এই, সময় মাত্র 2 ঘন্টা। প্রয়োজন হলে তুমি আমার গাড়ি নিয়ে যাও। তার আর দরকার হবে না।
আমার সাঙ্গবাঙ্গরা বাইরে আমার অপেক্ষায় আছে। শালার পেতি মাতাল, টাকার কথা শুনে বেহুশ। উকিলের বাচ্চা তুই? হ্যাঁ, কোটটা পাওয়া দরকার। এটা পড়ালে তো চলবে না। তাহলে এবার তোকে শুদ্ধ পুড়িয়ে দেবো। না 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 না, এক খুনের কেসই তো ফাঁসি, ডাবল খুন করলে যে কি শাস্তি হবে? ইন্সপেক্টর আপনি? পেতি মাতাল, টাকার লোভে বেহুশ হয়ে পড়েছিলাম। তাহলে 5 লাখ টাকার বিনিময়ে আমাকে ছেড়ে দেওয়া তোমার সাজানো নাটক ছিল? তুই আর তোর ভাই আকবর শেঠ কি মনে করিস থানা কি একটা দোকান? টাকা থাকলে পুলিশ, ইমান, আইন কেনা যায়। এবার টের পাবে পুলিশ কি জিনিস।